নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগত। তো সকালবেলায় উঠে দেখো তোমাদেরকে গাছে চলে আসলাম গাছে বেলকনি বাগানে। দেখতেছি টবের মধ্যে আমি কিছু চোচা রেখেছিলাম, তো সেগুলো থেকে দেখো সুন্দর মিষ্টি কুমড়ার চারা গজিয়েছে, কত সুন্দর। অন্য সময় যদি কোনো জায়গায় যত্ন করে লাগানো হয় তখন হয় না, সেখানে চোচা ফেলেছি, সেখান থেকে দেখানো কত সুন্দর হয়েছে। যাই হোক, চারাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো তারপরে চলে আসলাম আর কি, এবারে গাছগুলো দেখাতেছি। বাইরের আবহাওয়াটা দেখো, বৃষ্টির যে কী অবস্থা, আকাশ মনে হয় ফুটা হয়ে গেছে। বৃষ্টি পড়তেই থাকে। সকালবেলা থেকে বৃষ্টি, সারাদিন বৃষ্টি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা আজকে রান্নাবাড়ি কিছু করি নাই, ভাবতেছি আজকে রান্নাই করবো না, এত রাগ হয়েছিল। তো যাই হোক, কিছু আর করার না, অগত্যা রান্না করলাম। রাইস কুকারটা ফাইনালি আজকে ঠিক করে নিয়ে আসলো, সেই জন্য আর কি রাগারাগি করছিলাম। তো রাইস করে ভাত দিলাম, এপাশে প্রেশারে তো ডাল দিয়েছিলাম, 3 রকমের ডাল দিয়ে ডাল রান্না করলাম। আর এই যে আলু সেদ্ধ দিয়েছিলাম ডালে, আর ওই পাশে করলা আলু ভাজি করলাম। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়ার। এই যে আলু সেদ্ধ করে একটু পাকোড়ার মতো করলাম আর কি, ফুলকপি দিয়ে ময়দা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে পাকোড়া করব। তো তার জন্য একটু কড়াইটা তেল গরম করে নিলাম। আর পাকোড়া, কারণ ডালের মধ্যে একটু পাকোড়া টাকোড়া করলে ভালো লাগে। আজকে মাছ টাছ কিছু রান্না করতে ইচ্ছে করতেছিল না, মোট কথা আজকে রান্না করতে ইচ্ছা করতেছিল না, খুবই বিরক্ত লাগতেছিল কেন যেন। তারপরেও অগত্যা রান্না করতেই হবে, তো সেই রান্না করতেছি। তো ওগুলো তো রান্না করে নিলাম, আর পাশাপাশি অন্যান্য কাজও করতেছি। তো দেখো পাকোড়াগুলো ভেজে নিলাম, ওগুলো সস দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো সেটার জন্য কিছু রেখেও দেবো। দেখো সসও বের করেছে 1.5টা খাওয়ার জন্য। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া, করলা ভাজি, ডাল, মসুর বুটের ডাল আর মুগের ডাল মিলে ডাল আর পাকোড়া। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় দেখো আবার এই যে চা নিয়ে আসলাম। তো ভিডিওটা কিন্তু এতটুকুই, ছোট্ট একটু ভিডিও। ভালো